আপাতত আমরা আপেল ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। রাস্তার পাশে পিস্তা এরকম ভাবে কিছু করার নেই, সেকেন্ড গিয়ারে রাখতে পারছে না। স্টপ অ্যান্ড গো ট্রাফিক হয়ে গেছে অতটা ইনক্লাইনের মধ্যে। খুব রিস্ক নিয়ে বেচারা প্রথমবার পাহাড়ে উঠেছে। সিঁড়ি লাঞ্চটা কমপ্লিট করে দু একটা ড্রোন শটস নিয়েছি। নিতে না নিতেই ড্রোন নামিয়ে নিয়ে আসতে হবে, কারণ বাইরে এইরকম অবস্থা। রেনিং আউটসাইড লাইক ক্যাটস অ্যান্ড ডগস। একদম সামনের দিকে মেঘে ঢাকা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু কালিম্পং। এসছি বর্ষাকালে, কিছু করার নেই। তাও দেখা যাক, যদি লাক ফেভার করে আকাশটা একটু ক্লিয়ার হলে তখন দেখাতে পারবো। ভর সন্ধেবেলা, এখনো পুরোপুরি আলো যায়নি, অন্ধকার হয়নি। গরম গরম পাকোড়া অ্যান্ড এখানকার চা, তার সঙ্গে সঙ্গে আমাদের কটা প্লাম পেড়ে দিয়ে গেল ফর দ্য কিডস। বড্ড বায়না করছিল। প্লাম কেমন লাগলো খেয়ে? ভালো ভালো। কতটা ভালো? মিষ্টি? হ্যাঁ। ভেরি সুইট। হ্যাঁ। সন্ধ্যেবেলা চাটা খাওয়া যাক, টাইমটা পাস করি। দ্য প্লেস ইজ টু বিউটিফুল টু লিভ ইন ওয়ান ডে। কালকে আমরা এখানেই থাকছি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তিনচুলে। সকালটা খুবই সুন্দর শুরু হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এখানে মেঘের আনাগোনা, মেঘের খেলা, ফুল ক্লাউডি ওয়েদার। বাইরে বৃষ্টি হয়নি এখনো। ব্রেকফাস্ট রেডি, ফ্রেশ প্লাম, তার সঙ্গে তরকারি, শসা, রুটি। তো বেরোলাম আস্তে আস্তে। প্রচন্ড ক্লাউডি হয়ে আছে ওয়েদার, ওপরের দিকে মেঘ চলে এসছে পুরো। এই পুরোটাই প্রায় মেঘে ঢেকে গেছে এখন। তো এখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ওই তাকদা মার্কেটের দিকে যাব। অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফারের কয়েকটা কেবল আমি আনতে ভুলে গেছি। আহা, লুক এট দ্য সিন। ওই দূরে আমাদের গাড়ি রয়েছে পার্ক করা। আর দেখুন এখন হোমস্টে, পুরো মেঘের দেশ। আবার একটুখানি আপহিল ক্লাইম্ব করতে করতে যাচ্ছি, দেখি ওই তাকদা মার্কেটটা কোথায় খুঁজে পাই। রাস্তাটা দেখো, সত্যি মানে ইনক্লাইনটা খুবই আর কি। এই জায়গাটার কথাই আমাকে বলছিল তখন। এই রাস্তাটাতে আমি আগেও বাইক নিয়ে এসেছি, বাট দেখো কি সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। দুপাশে ডেন্স পাইন ফরেস্ট, দিনের বেলাতেই প্রায় সন্ধে হয়ে যাওয়ার জোগাড়। বিউটিফুল। তো তাকদা মার্কেটের একটুখানি আগে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ভিউটা এত সুন্দর লাগছে এখানে। গাড়িটা এরকম সাইডে পার্ক করে দিয়েছি অ্যান্ড সামনে দেখো কি সুন্দর একটা ভিউ। আর এই পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে যে একবার না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। তো অ্যাট লাস্ট এখানে দাঁড়িয়ে আমি সামনের দিকের মার্কেটটায় হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। তো গিয়ে এই কেবলটা বাড়িতে ভুলে এসেছিলাম, ইউএসবি থেকে সি টাইপ ওটিজি, যার জন্য ডেটা আমি ট্রান্সফার করতে পারছিলাম না। যাই হোক পেয়ে গেছি কভাল করে, এটা বিরাট ব্যাপার। তো হোমস্টের সামনে গিয়ে আমরা আজকে গাড়িটা পার্ক করার পরে গুম্বাদারা ভিউ পয়েন্টে একটু যাবো। কিডসদের বায়না মোমো খাবে, মোমো আমিও খাবো। হ্যাঁ, একটা ব্রেক চাই, ওদের একটা ব্রেক চাই। মোমো খাবে তোমরা? ইউ আর সিটিং ফর মোমো। এখন কোথায় বসে আছে জানো? তো আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। গাড়িটা হোমস্টের সামনে রেখে তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এনাদের মোমোর বায়নার জন্য। তোমাদের মোমো চলে এসছে।
Is it hot? সস দিয়ে খাও, সস দিয়ে খাও, সস দিয়ে খাও। আস্তে যেন পড়ে না যায়, আস্তে আস্তে খাও। আপনার দাদা সার্ভ করে আছে। ये हमारे दादा है, ये होम स्टे में भी थे कल, आज भी तो आएंगे ना? हाँ जी बिल्कुल। কেমন হয়েছে বাবা? হ্যালো, ইজ ইট গুড? টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছি ড্রোনটা এখান থেকে ওড়াবো কি ওড়াবো না, ডিসাইড করতে পারছি না। ওয়েদারটা তো অন্যরকম, বৃষ্টিটা একটু ধরলে একটা ড্রোন শট এখান থেকে নেবো। নিচের ভিউটা দারুণ লাগবে, দারুণ। আমাদের দাদার সঙ্গে আমি ঘুরতে ঘুরতে শর্টকাটে চা বাগানের ভেতর দিয়ে আমাদের নিচে ওই হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে ওপর অব্দি এসেছি। দিস আর অল টি এস্টেটস, তার সঙ্গে সঙ্গে পাইন গাছ, এক অপূর্ব সুন্দর জায়গা। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে দ্যাট ইজ কল্ড দূরবীন, তাই তো? হ্যাঁ দূরবীন, ওটা দূরবীন। আর তারপরে একদম পিছনের যে পাহাড়টা সেটা হচ্ছে ডেলো, অ্যান্ড নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। আর এই তারপরে যে এই সব এরিয়াগুলো হচ্ছে কালিম্পং, রাইট? আরো সামনের দিকে হাঁটতে হাঁটতে এগোচ্ছি আমরা একটু ওপরের দিকে, যাতে ওই গুম্বাদারা ভিউ পয়েন্টে ঠিক ওপরের যে জায়গাটা, ওই রকস রয়েছে কিছু ওখানে দেখতে পাচ্ছি, ওই রকের ওখানে যাওয়া যায়। ট্রেক করতে করতে এসে উপরে এরকম একটা ডেন্স ফরেস্ট, আর এখানে এই যে পাথরটা দেখা যাচ্ছে ওর নিচে একটা কেভ এন্ট্রি পয়েন্ট আছে, এটা একটা কেভ, দিস ইজ আ কেভ। আর এই কেভ দিয়ে ওই সামনে দিয়ে বেরোনো যায়। কেভে তো আমি যাব না, রকটার ওপর অব্দি যাওয়ার চেষ্টা করছি, তাও খুব কষ্ট করে আর কি, খুব চড়াই, তার মধ্যে বৃষ্টি হয়েছে তো একটু স্লিপারি হয়ে আছে। কতটা আনন্দ হচ্ছে বলে বোঝানোর বাইরে। জাস্ট আমার পিছনে একবার তাকিয়ে দেখুন, এইদিকে পুরো আর এইদিকে পুরো সবটাই পাহাড়, সবটা পাহাড়। কি হচ্ছে না তো ডেঞ্জারাস। পৌনে 3টে প্রায় বাজে, দিদি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন আমাদের জন্য কখন আমরা লাঞ্চ করবো, আর আমি এই শর্টের চক্করে আমার লেট, কিছু করার নেই। লাঞ্চে আজকে ওই একই ডাল ভাত সবজি, হ্যাঁ শশা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আন্ডা, খুব সুন্দর। লাঞ্চটা সেরে ফেলি। ইভিনিং টাইম, সারাদিন বেশ ভালোই কাটলো, এদিক ওদিক ঘোরাফেরা, জায়গাটা খুবই সুন্দর, আবার আসবো। অ্যান্ড ইভিনিং হতে না হতেই আমাদের জন্য চলে এসছে ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আজকে ভেজ মোমো, আর কালকে বলেছিলাম ভাই আমাকে লিকার চা দিও না, তো আজকে দুধ চা দিয়েছে। লাভলি ভিউ ওভার দেয়ার, এত সুন্দর লাগছে দেখতে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এই মাথার উপরে এই যে প্রেয়ার ফ্ল্যাগস গুলো ঝুলছে না, এত মনকে শান্তি দেয়, ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ফেভারিট।